চোখের ক্যামেরায় জুম করে। ফাতেমা, আমি তুলু মিয়া তোমাকে ভালোবাসি। বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘ সময় পর এক নতুন বিপ্লবের নাম হয়ে উঠেছে শাকিব খানের সিনেমা দরদ। বহুল আলোচিত ছাত্র জনতার আন্দোলনের পর মুক্তি পাওয়া এই সিনেমাটি যেন এক নতুন আশার দিক নিয়ে হাজির হয়েছে। ঈদের সময় ছাড়া এমন এক সাধারণ সময় মুক্তি পেয়েও সিনেমাটি প্রথম দিনেই করেছে বাজিমাত। যা স্যারেন্ডারে যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব। সাধারণত শাকিব খানের সিনেমা মুক্তির 1 মাস আগেই শুরু করা হয় প্রচার প্রচারণা, কিন্তু দরদের পরিচালক অনন্য মামুন এই প্রচলিত প্রথা ভেঙে এনেছে নতুন এক নিয়ম। শেষ 4 দিনে শুরু হওয়া প্রচারণা নিয়ে ভক্তদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সমালোচনা করলেও সিনেমার প্রথম দিনের সাফল্য তাদের ভুল প্রমাণ করেছে। প্রথম দিনেই মাল্টিপ্লেক্সে 30,68,000 টাকার টিকিট বিক্রি করেছে দরদ এবং রেকর্ড করেছে এ বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রির। এর আগে শাকিব খান অভিনীত তুফান সিনেমা 29,61,000 টাকার টিকিট বিক্রি করে দ্বিতীয় স্থানে রয়েছে। সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটার, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, যশোরের নতুন মনিহার সিনেপ্লেক্স এবং ঢাকার স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় হাউসফুল শো চলছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ বলেন, শাকিব খানকে নিয়ে দর্শকের প্রত্যাশা বেড়েছে আর তিনি তা পূরণ করেছেন। দর্শকের চাপ দেখে মনে হচ্ছে প্রদর্শনী আরও বাড়াতে হবে। কাহিনী ও অভিনয়ে দরদ একটি রোমান্টিক সাইকো থ্রিলার। সিনেমার গল্প শুরু হয় বারাণসী থেকে। এরপর এক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা, পুরো শহরে চাঞ্চল্যকর ঘটনা। সন্দেহ পড়ে ছোট শহরের দুলু মিয়ার উপর, যার ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। অভিনয় আরও রয়েছে বলিউডের নায়িকা সোনাল চৌহান, তিনি অভিনয় করছেন ফাতেমা চরিত্রে। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন রাহুল দেব, পায়েল সরকার, আলোক জৈন, সাফা মারুয়া এবং রাজেশ শর্মার মতো দক্ষ অভিনেতারা। যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন অনন্য মামুন। পরিচালক অনন্য মামুন প্রথম দিনেই সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, আমরা বলেছিলাম ঈদ ছাড়াও দর্শক আসবে সিনেমা হলে এবং সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। দর্শকের এই সাড়া বাংলাদেশি সিনেমার জন্য একটি আশার আলো, আর এই সাফল্য অন্য প্রযোজকদের সিনেমা মুক্তিতে সাহস যোগাবে। দরদ ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রেক্ষাগৃহের বাইরে দর্শকদের এক দীর্ঘ লাইন এবং পরবর্তী শো এর জন্য আগ্রহ, যা প্রমাণ করে এই সিনেমা দেশের চলচ্চিত্র শিল্পের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বাংলাদেশি চলচ্চিত্র যে ধীরে ধীরে ফিরে আসছে তার স্বর্ণযুগে দরদের সাফল্য সেটাকেই আরও একবার প্রমাণ করে। দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে।